একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার, আর তা ঘিরেই চাঞ্চল্য ছড়ালো হুগলির ধনেখালি এলাকায়। ধনেখালি সমসপুর এলাকায় এই সমসপুর এলাকাতেই একটি পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া ছিলেন। আজ সকালে এই বাড়ির যখন কেউ বাইরে না বের হয়, তখন পাড়া প্রতিবেশীদের মধ্যে একটু সন্দেহর সৃষ্টি হয়। ডাকাডাকির পরও কারুর সাড়া না পাওয়ায় খবর দেওয়া হয় ধনেখালি থানায়। এরপরই ধনেখালি থানার পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে দেখতে পায় তিনজনার দেহ ঝুলছে। সিলিং ফ্যান থেকে তিনজন গলায় দড়ির মাধ্যম দিয়ে আত্মঘাতী হয়েছেন। পাশাপাশি চাঞ্চল্য ছড়াচ্ছে এই মৃত্যু রহস্য ঘিরে। কারণ দেওয়ালেতে লেখা ছিল, আমাদের মৃত্যুর জন্য রবীন্দ্রনাথ দায়ী। কিন্তু এই রবীন্দ্রনাথ কে? অবশ্য পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন এ বিষয়ে কোনো বক্তব্য তারা দেননি। তাছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তদন্তের সাপেক্ষে কোনো রকম কিছু বলা হয়নি। এখন দেখার বিষয়, এই তিনটে জীবন যে চলে গেল, তার নাম লিখে রেখে গেছে সুসাইড নোটেতে রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথটা কে, সেটাই এখন তদন্ত করে দেখছে হুগলি গ্রামীণ পুলিশের ধনেখালি থানা। 3-4 মাস হবে এসেছে, কোথা থেকে? তাও জানি না। এই বাড়িতে তো তালা দিয়াই থাকতো, তাও জানি না। তিনজন কে কে ছিল? ওর মেয়েটা, বাপটা আর ওর মাটা। অত দেখিনি তো। বাবা মা কি করতো? বাড়িতেই থাকতো? তাও জানি না, বাড়িতেই থাকতো, কে গেছে বাড়িতে, ঘরে তালা দিয়া। আর মেয়েটার বয়স কত? তাও জানি না। কলেজে মেসে না তো কি করে জানবো? কারোর সঙ্গে মিশতো না? না, আজকে কি শুনলেন, কি হয়েছে? এখন তো শুনতে পাচ্ছি যে মরে গেছে। গলায় দড়ি দিয়েছিল? তাও জানি না কি করে মরেছে, বলছে মরে গেছে। পুলিশ এসছে? পুলিশ তো এসেছে, তো পুলিশের ড্রেস রয়েছে, দেখতে পাচ্ছি পুলিশ এসেছে। ঘরের দেয়ালে লেখা আমাদের তিনজনার মৃত্যুর জন্য দায়ী রবীন্দ্রনাথ। আর সেই দেওয়াল লিখন ঘিরেই নতুন রহস্যের দানা বেঁধেছে হুগলির ধনিয়াখালীতে। একই পরিবারের স্বামী, স্ত্রী ও মেয়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এবং পুলিশের সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালী থানার সোহমপুর দুলেপাড়া এলাকায় একটি দোতলা বাড়ির একতলায় ভাড়া থাকতেন এই পরিবার প্রায় 3 মাস ধরে। তারা এই বাড়িতে ভাড়া এসেছিলেন কোনো এক জায়গা থেকে। শুক্রবার ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের কিন্তু ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এবং হুগলি গ্রামীণ পুলিশের যারা আধিকারিক আছে তারা জানিয়েছেন যে তিনজনাই কিন্তু আত্মহত্যা করেছে। তদন্তে গিয়ে কিন্তু পুলিশ দেখতে পায় দেয়ালে একটি লেখা তারা দেখেন এবং সেখানে লেখা আছে যে তিনজনের মৃত্যুর জন্য দায়ী রবীন্দ্রনাথ নামে একটি ব্যক্তি, যাকে এই মৃত্যুর জন্য তারা দায়ী করে মারা গেছে। আর তবে এই রবীন্দ্রনাথ কে, তার সঙ্গে মৃত পরিবারের কি সম্পর্ক, সেই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে।